ফ্যামিলি। আজ 17 তারিখ, আজ আমাদের মন্দারমণি যাওয়ার দিন, তাই নতুন গাড়ি আসবে ওই ওয়েট করছি। আর আমাদের সব তৈরিতে সব যোগাযোগ হয়ে গেছে, এখন নতুন ট্রিপটা স্টার্ট করব। গাড়ি আসার জন্য অপেক্ষা করছি, তাই আমরা এখন সব রেডি হয়ে সব বসে আছি, এখন আসছি একটু পরে। সো গাইস, যাত্রা শুরু 17 তারিখ মন্দারমণি, হাওড়া টু মন্দারমণি। দেখো আজকে হচ্ছে মেন প্রবলেম হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। শুরু থেকে উঠেছি 5টা, তারপর রেডি হলাম, বর দেখেছো ব্লগটা স্টার্ট করে দিয়েছে। বাইরে তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কীরকম, বিভৎস বৃষ্টি। আর এই যে আমার ছানা, মামা একটু হাই করে দাও মামা। এই যে ছানা আমার, ও প্রচণ্ড এক্সাইটেড। ও গাড়ি দেখলেই এক্সাইটেড হয়ে যায়, কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেও এক্সাইটেড হয়ে যায়। তো মোটামুটি লাগবে ওই 4-4.5 ঘন্টা লাগবে না গো, 4 ঘন্টা মতো লাগবে। তো চলো, আরে মধ্যিখানে দেখছি যদি ব্রেক নিই চাটা খাওয়ার জন্য দেখাবো, আর যদি না হয় তো একদম ডেস্টিনেশনে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আসছি ফিরে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো মানে মুষলধারায়। আর আমি এখন তোমার ভয়েস ওভার দিচ্ছি, বিকজ গাড়িতে যেহেতু গান চলছে, যদি কপিরাইট দিয়ে দেয়, ওই জন্য আমি জাস্ট একটা ক্লিপ নিলাম তোমাদের দেখানোর জন্য। জাস্ট দেখো আমরা কিভাবে ট্রাভেল করছি, ভগবান। তো বৃষ্টিটা একটু কমেছে, ওই জন্য ফিরলাম, একটুখানি দাঁড়ালাম এখানে, কেননা সকাল থেকে চাটা কিছু খাওয়া হয়নি। একটু চাটা খেলাম, আর আমার হাজব্যান্ড আর ড্রাইভার দাদা গেছে একটুখানি খাওয়া দাওয়া করবে। আমি আর বেশি কিছু খেলাম না, কেননা সকালবেলা তো চাটাই একটুখানি খেলাম, কেননা মাথা প্রচণ্ড ধরেছে, যন্ত্রণা করছে, মানে মাইগ্রেনের জন্য যেটা আর কি হয়। আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে আপনার নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি দেখাবার চেষ্টা করব, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে না, আমি জানলাটা খোলার ঠিক ভরসা পাচ্ছি না। এবার রওনা দেব, একবারে দেখা হচ্ছে হোটেলে গিয়ে রুমের মধ্যে গিয়ে আপনাদের পুরো ভিডিওটা আমি করে পুরো রুমের পুরো এটা দেখাবো আপনাদের, 4-5টা ঘুরিয়ে। এখন আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে, চলুন, টাটা। ওয়েলকাম ব্যাক। এখন বাজে ঘড়িতে 12টা 10। আমাদের ঢুকতে মোটামুটি 4 ঘন্টার বেশি লেগে গেল, একটু জ্যাম ছিল। আর প্রচণ্ড বৃষ্টি, এই হোটেলে ঢোকার 5-10 মিনিট আগে বৃষ্টি কমেছে, সেই জন্য তোমাদের কাছে আসতেও পারিনি, দেখাতেও পারিনি। তো এই মাত্র হোটেলে ঢুকলাম, চেক ইন হলো, আমার বর গেছে ফর্মালিটিস কমপ্লিট করতে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাহলে চলো একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, চান করবো, খাওয়া দাওয়া করবো, আমার বাচ্চাটাকে খাওয়াবো, আমার পোষ্যকে ছানাটাকে খাওয়াবো, খাইয়ে ফিরে আসছি যখন একটু বিকালবেলা বেরোবো তখন আসবো। ঠিক আছে, একটু রেস্টের খুব প্রয়োজন। মাথাটা বললাম তোমাদের, তখন চা খেয়েছি। আর আমার হাজব্যান্ড আর ড্রাইভার দাদা তবু খেয়েছে, আমি কিছু খাইনি, ওই জন্য একটু খিদেও পেয়েছে, চা খেয়েছিলাম। দেখি আর একবার চা খাবো, একটু মাথা ধরে আছে তো, তারপর লাঞ্চ করবো, করে চান টান করি। আর খাবারটা কি অর্ডার করলাম, মোটামুটি নর্মালি করেছি, কি অর্ডার করলাম দেখাবো। আর যখন বিকালবেলা একবার সাজুগুজু করে রেডি হয়ে বেরোবো, একটু তো আমাদের এখানটা মানে খুব সুন্দর ভিউ, মানে সি ভিউ, তো সি ফেসিং, তো আমি বেরিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, এখনের জন্য টাটা, একটু রেস্ট নিয়ে নিই, একটু সময় নিয়ে আবার একটু বাদে ফিরে আসছি। ঠিক আছে, টাটা। দেখো ভাবলাম লাঞ্চ পরে করব, আগে যখন এসছি চারদিকটা একটু ঘুরে দেখি, তোমাদেরও একটুখানি প্যান করে ভালো করে দেখিয়ে দিই জায়গাটা। এরকম এটা হচ্ছে পুরোটা রিসর্ট, অনেকটা জায়গা আছে। ঠিক আছে, আর এই যে নিচে এইটা হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, দেখো এটা এন্ট্রি, আমাদের গাড়ি। আর এই যে আমার ছানাটাকে ওর বাবা নিয়ে গেছে ঘুরতে, আর একদম পুরো সি ফেসিং, দেখতে পাচ্ছ, বিউটিফুল ভিউ, ভীষণ ভালো। দেখো সামনে চেয়ার আছে, বসার প্রচুর জায়গা আছে, মানে বিকেলবেলা করে এখানটা আলো জ্বলে তো, মানে ওরা লাইট জ্বালিয়ে দেয়, আর ভীষণ ভালো লাগে দেখতে। দেখো দুজন মিলে 2 পালন ওখানে দাঁড়িয়ে আছে, গ্রিনারি। আর একটু সামনে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে, হয়তো আমার আওয়াজটা তোমরা পাবে না, বিকজ ঢেউয়ের আওয়াজটা এত হচ্ছে স্টিল। আর মাইকটা মানতে ভুলে গেছি, কি চাটছে দেখো। বলো তোমার বক্তব্য, তোমাকে দেখাই যাচ্ছে না, বলো কেমন লাগলো জার্নি?
ওয়ান্ডারফুল। বৃষ্টিতে শুরু হয়েছিল আর ঢুকতে না ঢুকতেই এখানে দেখো মনেই হবে না যে এখানে বৃষ্টি হয়েছে। আর এই যে আমার সব থেকে বীর পালোয়ান, এখন সব তদারকি চলবে। আর এই তোমাদের ভিউটা দেখাই, দেখো এখানে গেট দেওয়া আছে, মানে এটা এই হোটেলের জায়গা না, কিন্তু এই ভিউটা জাস্ট দেখো। সন্ধেবেলা হলে আরও ভালো করে দেখাবো তোমাদের। এখানটা কিন্তু নাবা যায়, ঠিক আছে? দেখো আমার আওয়াজ হয়তো তোমরা শুনতেও পাবে না, বিকজ এত ঢেউয়ের আওয়াজ হচ্ছে। স্টিল একটু ম্যানেজ করে নিও কটা দিন। মাইকটা আমি এনেছি, কিন্তু কোথায় আছে সেটাই দেখতে হবে। আর আমার ছানাটাকে দেখো, ও কিন্তু সমুদ্র ভীষণ ভালোবাসে, মানে ওয়েট করছে কখন ওকে ওখানে ছাড়া হবে আর ওখানে খেলবে। ওর জন্যেই স্পেশালি কিন্তু এখানে আসা, ঠিক আছে? দেখো আমার বর, এটা যেটা তো বলছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই যে পুরো রিসর্টটা পুরোটা, ঠিক আছে, লন টাইপের আছে। আর এখানে এই যে এই জায়গাটা দেখছো, এখানটা কিন্তু সন্ধ্যেবেলা ফাউন্টেনও হয় আর কি, ফাউন্টেন জ্বালায় ওরা, ফাউন্টেন জায়গা আছে। এইসব বকছি আমি, জ্বালায় পালায় মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ ধরে জার্নি করে। বেরিয়েছি তো পুরো বৃষ্টির মধ্যে, তোমরা দেখলেই, মানে বাড়ি থেকে যখন ব্লগ করলাম, স্টার্ট করলাম, দেখালাম গাড়িতেও দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি নামতেও পারিনি। কিন্তু এই ভিউটা যদি চোখের সামনে আসে সব কিন্তু ভুলে যাওয়া যায়, দেখছো? সেই জন্য খাবার লাঞ্চটাকে একটু আধ ঘন্টার জন্য ফাঁকি দিয়ে কিন্তু এই ভিউটা তোমাদের সামনে সঙ্গে সঙ্গে এসেই তুলে ধরার জন্য এসেছি। দেখো ইভিনিংয়ে তোমরা আরও ভালো বুঝতে পারবে, সেই জন্য ইভিনিংয়ে আরও ভালো করে দেখাবো। হ্যাঁ ওই বাড়িটা বলছিল অবশ্য, এই এত জলের না না, এটা ঝড়ে, যেটা ঝড় এসেছিল এটা ভেঙে গেছে। কিসের ঝড় এসেছে? আইলা যে ঝড় এসেছিল। ও আচ্ছা আচ্ছা, ওই দাদা বলছিল জলের প্রেসারে। এটা এই দেখ, এই দেখুন এখানে পুরো বোল্ডার্স পড়ে আছে। পাপি। আর ওকে সামলাও, কিন্তু ফট করে লাফিয়ে পড়বে বাচ্চা দেখে। আর এই যে দেখুন বাড়িগুলো ভগ্নপ্রায় অবস্থা, এটা নাকি আয়লার সময় এরকম অবস্থা ছিল, মানে পুরো ভেঙে ভঙ্গুর অবস্থায় চলে গেছে। আদারওয়াইজ এখানে কিন্তু খুব বড় একটা মানে এ টাইপের ছিল, রেস্ট নেওয়ার জায়গা ছিল বলছিল ওরা। দেখুন, দেখেছেন কি অবস্থা? কে? ও বাবা, এই দেখুন, দেখেছেন? আসতে না আসতেই বন্ধু, ওই যে মাতাজি শুয়ে আছে, আর ছানা এখন আমার ছানাকে দেখে লাফাচ্ছে খেলবে বলে। পাপাজি ওইখানে। ও পাপাজিও আছে? কোথায় পাপাজি? পাপাজিকে দেখা যাচ্ছে না, ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে না আলোর জন্য। এই যে বাবার সাথে দাঁড়িয়ে আছে। জলটা কত অবধি আসছে দেখুন, ইভিনিংয়ে কিন্তু আরও চলে আসে অনেকটা। এই যে মানে এই যে এই নিচেগুলো পর্যন্ত চলে আসে, ঠিক আছে? মোটামুটি কিন্তু রিসর্টটা খুব ভালো। আর এখন এমনি কিছু মানে বকবক করবো না, বিকজ ঢেউয়ের আওয়াজে আপনারা কিছু শুনতেও পাবেন না। আর আলোর জন্য হয়তো খুব একটা ভালো দেখাচ্ছে না, মানে আলোর লাইটিংয়ের প্রবলেম হচ্ছে। সেই জন্য যখন ইভিনিংয়ে হবে আবার আমি ভালো করে আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা একটু উপভোগ করি, তারপর ফিরে আসছি লাঞ্চ চান করার পরে, খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, যখন বিকালবেলা যখন আসবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো। এখনকার জন্য টাটা, সঙ্গে থাকবেন কিন্তু। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের ছানার খাবার চলে এসে ভাত আর চিকেন সেদ্ধ। আর আমাদের নিয়েছি চিকেন থালি, তার মধ্যে দিয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, পটল আলু, চিকেন আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি দুটো। আর আমার বউ গেছে চান করতে, আসছি আবার বিকেলে। টাটা। তো এই যে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো দেখেছো গাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টি মনে হচ্ছে আমরা বৃষ্টির বাদলের দিনেই এসছি, এবার যতদিন থাকবো মনে হয় বৃষ্টি হবেই। ওর বাবা ছেলেকে ঘোরাচ্ছে, এই যে পুরোটা। ওই দিকটা একটু যাবো, আজকে আলোটা জ্বালেনি। ওইদিকে আলোগুলো জ্বালেনি কেন? ওই বিচের ওই দিকটা হয়তো এইদিকে সব। আমি একটু এদিক দিয়ে বন্ধুদের দেখিয়ে দিই। এই দেখো, এইটা যেটা বলেছিলাম, এটা আমাদের কি বলে রুমটা।
এইটা একটা জেনারেটরের মানে এটা জাস্ট গোডাউন আছে, এখানে গাড়িও থাকে ওদের, জেনারেটরের এটাও আছে। উপরটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ওখানে হচ্ছে রিসেপশনটা আছে হোটেলের, ওই যে লাইট জ্বলছে যেখানে রিসেপশনটা আছে, আর এটা এন্ট্রেন্স। বলেছিলাম সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো, কিন্তু একটু মনটা খারাপ লাগছে বিকজ বেরোতে পারলাম না। খুব ইচ্ছে ছিল একটু দীঘার দিকে যাব। দীঘা আমরা যে কতবার এসেছি তার ঠিক নেই, দীঘা তো যেন আমার পুরো মামার বাড়ি হয়ে গেছে জানো। দেখো এখানে একটি ছোট্ট মিয়াও আছে, দেখো এখানে বেড়াল আছে, এই যে দেখছো কি সুন্দর লাগছে। এখন আলোগুলো পুরোটাই জেলে দিয়েছে। এই যে সকালবেলা যেটা দেখিয়েছিলাম গার্ডেন টাইপের ফাউন্টেন এন্ড অল, একটু যাই হাঁটি হাঁটি পা পা করে একটু যাই, তোমাদের দেখাই। দেখো সামনে একটা ছোট্ট গুমটি মতো দোকানও আছে। চাটা খাবে? চাটা খাবে, হ্যাঁ। চা বিস্কিট। এই যে ছানা যাচ্ছে আগে আগে, রাজা যাচ্ছে তারপরে শোনা যাচ্ছে, মহারাজা যাচ্ছে তারপরে হ্যাঁ শোনা এই যে। যাচ্ছে। আর এখানে জানো তো বললো নাকি ব্যাঙ আছে, আমি তো সেই জন্যই ভাবছি যে আমার ছানাটা যা দুষ্টু, হঠাৎ করে যদি একটা ব্যাঙ ধরে ফেলে কি মুশকিলটাই না হবে। বেশ নিরিবিলির মধ্যে, এখানে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, বেশ নিরিবিলির মধ্যে কিন্তু জায়গাটা খুব সুন্দর। ওই যে উপরে লোকজন বসে আছে, দেখেছো, ভালোই লাগছে। আমরা যদি ওপরটা নিতাম, ওপরের ব্যালকনিটাও পেতাম বলো, সেটাই তো বলছি। আর এই হচ্ছে প্রাইভেট বিচ। আমরা জিজ্ঞেস করলাম এখানে নেবে চান টান করে, আমরা দেখি কালকে যখন চান তো করবোই, তাহলে এটাতে একবার নামবো, ইচ্ছা আছে। তো এই যে এইদিকে গেটটা সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের, এই যে এই গেটটা খুলে এটা দিয়ে যাওয়া যায়। এটা পুরোপুরি প্রাইভেট বিচ আর বেশ বড় আছে। দেখো কিছু দেখতেই পাবে না, অন্ধকার অন্ধকার হয়ে আছে পুরো। একদিন নিয়ে যাবো বলো, থাকলে একদিন বিচে নিয়ে যাবো। বিচে নিয়ে যাবো সন্ধ্যাবেলা, কি ওনারা আমার বন্ধুরা কি দেখতে পাবে? অন্ধকার তো, আমরাই শুধু দেখতে পাবো। চেষ্টা করবো দেখানোর যতটা পারি। এখানে বসার জায়গা ছিল, ওই বৃষ্টি হচ্ছিল একটু আগে বলে ওরা সাইড করে রেখেছে চেয়ার টায়ারগুলো। তাহলে এখানে তো বসা যায়। হ্যাঁ এখানে বসা যায়। বসা যায়, এই যে দেখো ওই যে উপরের জায়গায় ব্যালকনিতে দুজন বসে আছেন কাপল, দেখেছো? অনেকটা বড় জায়গাটা, কিন্তু মানে অনেকটা জায়গা নিয়ে করেছে, আর নিরিবিলির মধ্যে শান্ত এবং ভালো। লোন টাইম কাটানোর জন্য বা যদি ফ্যামিলি নিয়েও আসো, একদম ভালো করে সময় কাটাতে পারবে। একটু মানে ভিতরে, একটু ভেতরে, হ্যাঁ সেটাই। আর হ্যাঁ এত কথা আমি বলে দিলাম, গাড়ি ঢুকবে। পরে আমি ভাবছি যে আমি হয়তো এই রেস্টুরেন্ট বলছি, দূর রিসর্টের নামটাই বলিনি। এটা হচ্ছে রূপকথা রিসর্ট, হোটেল রূপকথা রিসর্ট। আর একটুখানি আমরা ভেবেছিলাম সামনের দিকে হবে, কিন্তু সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ অনেকটা ভেতরে ঢুকতে হয় গাড়ি নিয়ে, কিন্তু জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। দেখেছো? বাজেটের মধ্যে ভালো। হ্যাঁ বাজেটের মধ্যে। আমি ভাবছি একটা এই রিসর্ট নিয়ে একটা আলাদা ব্লগ ছাড়বো তোমাদের কাছে, মানে ডিটেলস, যদি কেউ আসতে চাও, এখানে বাচ্চা নিয়ে যদি আসতে চাও, তাহলে তোমাদের যাতে উপকার হয়। আমি প্রাইস অ্যান্ড কীভাবে তোমরা যোগাযোগ করবে, কোথা দিয়ে আসবে, পুরোটাই আমি একটা ভাবছি যাওয়ার আগে একটা ডিটেল ছোট্ট ব্লগ সেপারেট করে ওটা তোমাদের ছেড়ে দেবো। নিচের রুমসগুলো ডগসদের জন্য এমনি এলেও থাকতে পারো, ওটা একটু লো বাজেটে, কিন্তু ওপরে যদি নাও একটু হাই প্রাইসের। দেখো এই যে ওপরে যারা বসে আছে দেখতে পাচ্ছ ব্যালকনিতে, ওই জায়গাটা, ওই এরিয়াটা একটু প্রাইসি। আদারওয়াইজ আমাদেরটাও যে খুব কম নিয়েছে তা কিন্তু নয়, পার নাইট ওই 2500 করে
প্লাস ডগের জন্য কত 1000 টাকা না গো? যতদিন থাকবে হ্যাঁ, যদি আমরা যতদিন আপনারা থাকবেন সেই হিসেবে ততদিন মোট 1000 টাকা মোট ডগের জন্য 1000 টাকা, আর এক্সট্রা লাগবে। হ্যাঁ, আর লোকেদের জন্য 2500 টাকা করে পার নাইট, যেটা আমরা নিয়েছি নিচের ফ্লোরে। ওপরেরটা একটু হাই প্রাইস, আমি যদি ব্লগটা করি আমি ছেড়ে দেবো, আমি বলে দেবো ডিটেলসে সব কিছু। ঠিক আছে, চলো একটু এখানে বসা যাক, বসি, চাটা খাই, তারপর আসি তোমাদের সাথে রাত্রির বেলা। এখন তো আজকে আর বেরোলাম না, সেই জন্যে পুরো ব্লগে তেমন কিছু দেখাতে পারলাম না, হিজিবিজি ব্লগ হলো, তবু একটা ইনফরমেশান দিলাম যে এখানে এসছি, কীরকম কী পরিবেশ। রাত্রে খাবার নিয়ে যখন আসবো একবারে অন হব। আজকে যাওয়ার কিছু নেই, করার কিছু নেই, হোটেলেই থাকবো। ভালোই হলো, একটু রেস্ট হয়ে গেল। কাল থেকে ফুলধামে ঘোরাঘুরি শুরু হবে। ঠিক আছে, চলো টাটা, আসছি একটু পরে। দেখো চিকেন পাকোড়া, বৃষ্টি বলে, আর হচ্ছে আমাদের এই 2 কাপ চা। আগের চাটা, সকালবেলা চাটা খুব ভালো করেছিল, কড়া করে। বর বলছিল কফি নেবো, আমি না কফি না, চাই নাও। চায়ের সাথে পাকোড়াটা আরও বেশি ভালো লাগে না? কোথাও যাওয়ার নেই, শুধু বসে বসে গল্প করছি আমরা, আর কি করব। তাহলে চলো, এই দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়াটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ প্রথম দিন তো, ডিনার এলে ডিনারে দেখাবো কি কি আছে, সঙ্গে থাকো। আর ওই যে আমার বীরপুত্র, এই যে বীরপুত্র ভিজে গেছে, আর কি হয়েছে ওর ভগবান জানে। সকালে বাড়ি থেকে যে বেরিয়েছে, হিসিপটি করে বেরিয়েছে, এইখানে এসে না তো হিসু করেছে না তো পটি করেছে। ওর প্রতিবার আমরা ওকে নিয়ে বেরোলেই কিছু, মানে এই সমস্যাটা আমাদের ফার্স্ট দিন পড়তেই হবে, কাল থেকে নর্মাল হয়ে যাবে। আর তোমাদের সাথে ওর পরিচয় ভালো করে করাইনি, ও হচ্ছে আমার বাবাই, মানে ওকে আমি ভালোবেসে বাবাই বলে ডাকি। আর ভালো নাম হচ্ছে মুফাসা। লায়ন কিং যারা যারা দেখেছো আমাকে বলবে। আর এই যে আমার বর, বলো কিছু। এখন চাটা খাবো। এটা ভিজে গেছো না তুমি, ঘেমে গেছো? ভিজে গেছি। হ্যাঁ, চাটা খাই। চায়ের এটা বাইরে নিতে এসেছিল, ওখানে বার করতেই ভিজে গেছে। হ্যাঁ, আমরা তাহলে এখন চাটা খাই। কি অবাধ্য বৃষ্টি। হ্যাঁ বলো। মানে আমরা যখন বসেছিলাম তখন বৃষ্টিটা হচ্ছে, হ্যাঁ, এখন যেই ঢুকে এসেছে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এইটাই তো হচ্ছে। আমরা সারাদিন সন্ধ্যেবেলাও তো বেরোতে পারলাম না, কি বৃষ্টি। তাও কিছুক্ষণ বন্ধ হতে ভাবলাম চলো একটু বাইরের, যখন বেরোচ্ছি না বাইরের একটু নাজারাটা উপভোগ করা যাক, দেখাতেও হবে বন্ধুদের জন্য বেরোলাম। দেখো আবার সেই, আমাদের মনে হয় এই সময়টা আসাটাই ভুল হয়েছে, তাই না? আরে কে জানে এত তাড়াতাড়ি বর্ষা চলে আসবে। সেটাই, কেননা আমাদের হাওড়ার দিকে তো এই যা গরম, একটু একটু হয়ে কিন্তু বন্ধ হয়ে যায় ওখানে। হাওড়ার দিকে গরম বলতে আজকেই বৃষ্টিটা হলো, কিন্তু কালকে তো রোদটা ছিলই। হ্যাঁ, আমরা জানি ওইখানেও রোদটা থাকবে, হঠাৎ করে এইখানেও সেই একই। আজকে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখেছি যাত্রার দিনকে তুমুল বৃষ্টি, তখনই তো আমার মানে হয়ে গেছে। আমি বলছিলাম না যে কি করে আমরা তাহলে মানে করব, ট্রাভেল করব। আর ট্রাভেলের থেকে বড় কথা ঘোরাটাই হবে না বাইরে। বর্ষার দিনে ঘোরাটা একদম, আমার তো একদম ভালো লাগে না। হ্যাঁ, প্যাচপ্যাচে কাদা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কাজে যাওয়া সেটা একটা যেতেই হয়, কিন্তু ঘুরতে যাওয়ার দিন একদম ভালো লাগে না। তো ঠিক আছে, চলো আমরা একটু মিয়া বিবি গল্প করি। হাওয়া দিচ্ছে, ভালো লাগবে না? পুরো জায়গাটা ওর, এত বড় জায়গা। পুরো অফ লিশ, কোনো লিশও নেই। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এসি লাগবে না বলো যদি আমরা বাইরে থাকি? হ্যাঁ, নোংরা মুখ দেবে না বাবাই। দেখো ডিনারটা লাস্ট তোমাদের দেখাতে এলাম। চিকেন, এটা কি চিকেন বাটার মশলা, আর তার সাথে 2টো পরাঠা আছে, নর্মাল পরাঠা, আর এই নুডলস, তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। আর তোমরা কিন্তু কেউ বলো না যে বিছানায় বসে খাচ্ছে, বেড়াতে এলে কিন্তু এই জিনিসগুলো মানা হয় না, তো সেই জন্য দেখো আমরা কিন্তু কাগজের ওপর রেখে এগুলো খাবারগুলো রেখেছি। আর শোয়ার আগে বিছানার চাদর আমি এনেছি, ওটা চেঞ্জ করব, কেন সকাল থেকে এটা পাতা আছে তো নোংরা হয়েছে, আর বাচ্চাটাও শোবে বলে ওই জন্য চেঞ্জ করব। লাস্ট দেখিয়ে দিলাম, এই যে বসে আছে হাঁ করে,
একটুখানি ওকে ভাগ দিতেই হবে, গুণধর ছেলে আমার, সেই জন্য। আর আর ভিডিওটা আজ বেশি বড় করব না, এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে হয়ে গেল ইতি ডে 1-এর, কালকে তোমরা নতুন ব্লগ পেয়ে যাবে ডে 2-র। দেখা যাক কী করা যায়, ভগবানের দয়া যাতে বৃষ্টিটা না হয়। চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, টাটা।